সময়ের কথা। প্রবীণ কোনো কারণে গ্রাম থেকে বাইরে গিয়েছিল। কয়েক মাস পর সে তার বাড়ি ফিরছিল। সময়টা ছিল সন্ধ্যা, কালো কুচকুচে অন্ধকার। তখন প্রবীণ রাস্তার এক বটগাছের ধারে একটি ঝকঝকে আয়না দেখতে পায়, যেটা ছিল বেশ সুন্দর এবং উজ্জ্বল। আরে বাপ রে, এটা আবার কি? এটা তো একটা আয়না, বেশ সুন্দর দেখতে মনে হচ্ছে। এটা একটা সোনার আয়না। প্রবীণ অনেক চিন্তা ভাবনা করে আয়নাটা তার হাতে তুলে নিল। বাহ, এটা তো একটা সোনার আয়না। না জানি কার এত কপাল খারাপ, সে এই সোনার আয়নাটা হারিয়ে ফেলেছে। তবে যাই হোক, আমার তো পুরো লটারি লেগে গেল। সোনার আয়না, সুমি তো খুব খুশি হবে। এরপর প্রবীণ আয়নাটা নিয়ে তার বাড়িতে চলে যায়। আজকে তো আমার বউ খুব খুশি হয়ে যাবে। আরে সুমি, এইদিকে এসো। এই দেখো, শহর থেকে তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এমন হয়েছে শুনি? এত চিৎকার করছো যে? কি এমন তীর মেরে এসেছো? আরে আমার সোনা বউ, এত রাগ করছো কেন? কখনো তো একটু ভালোবেসে কথা বলতে পারো। এইদিকে এসো আমার কাছে। এই দেখো কি এনেছি তোমার জন্যে। আসলে ওই আয়নাটা আর কারোর নয়। আয়নাটা ছিল এই পুকুর পাড়ের শাকচুন্নির। শাকচুন্নি বুদ্ধি করে ওর আয়নাটা রাস্তার ধারে ফেলে রাখতো। যখনই কেউ ওই আয়না দিয়ে মুখ দেখতো, তখনই সে শাকচুন্নির বশে চলে আসতো। কি এমন এনেছো? কোনো কাজ করার মুরত নেই, আবার নাকি উপহার এনেছি? এই দেখো কি সোনার আয়না, তোমার জন্যে সেই শহর থেকে এনেছি। বাহ, এত সুন্দর সোনার আয়না! এত টাকা কোথায় পেলে তুমি? কোনো চুরি করে আসোনি তো? আরে আমার সুন্দরী বউ, তুমি শুধু আম খাও, আটি গুনতে যেও না তো। এরপর সুমি খুব খুশি হয়ে আয়নাটা তার হাতে তুলে নেয় এবং পরের দিন স্নান সেরে ওই আয়না দিয়ে মুখ দেখে এবং সাজগোজ করতে থাকে। আর তখনই সুমির ঘরে তার প্রতিবেশী সুরমা চলে আসে। আরে আরে, এটা আমি কি দেখছি? এত ঝকঝকে আয়না আমি তো কোনোদিনও দেখিনি। তুমি কোথায় পেলে এত সুন্দর আয়নাটা? আরে সুরমা, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে কিনা, তাই তো শহর থেকে আমার জন্য এই সোনার আয়নাটা নিয়ে এসেছে। কি ভালো, তাই না? শুধুমাত্র সৌভাগ্যবতীরাই এই আয়নায় মুখ দেখতে পারবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। সুমি আর প্রবীণ দুজনেই যখন ঘুমিয়ে থাকে, শাকচুন্নি তাদের ঘরের জানালা দিয়ে দুজনকেই দেখতে থাকে এবং সুমির ভেতর প্রবেশ করে। আর তখনই সুমি শাকচুন্নিতে পরিণত হয়। পেয়েছি, এই তো আজকে রাতের শিকার। এক্ষুনি তোর ঘাড় মুটকে তোর মাংস খাবো রে। আর তখনই শাকচুন্নি প্রবীণের বুকে উঠে বসে আর তার গলা জোরে জোরে টিপতে থাকে। ছাড়বো না, তোকে ছাড়বো না। আমি তোর হাড় মাংস সব চিবিয়ে খাবো রে। এ কি সুমি, তুমি কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো বলছি। তুমি কি পাগল হয়ে গেলে? আমায় মেরে ফেলবে নাকি? ছাড়ো, আমার লাগছে। ছেড়ে দেব? আর মাংস খেয়ে তবেই তোকে ছাড়বো। শাকচুন্নির ভয়ে প্রবীণ ঘরের ভেতর খুবই চিৎকার করায় আশেপাশের সবার ঘুম ভেঙে যায় আর সবাই প্রবীণের ঘরের দিকে ছুটে আসে। আর সবার হাতে আগুনের মশাল থাকায় শাকচুন্নি সুমির শরীর থেকে বেরিয়ে যায়। আমি এখানে তোমার উপর উঠে বসে আছি কেন? কি হয়েছে আমার? আমিও জানতে চাইছি, কি হয়েছে তোমার? মনে হয় তোমার উপর শাকচুন্নি ভর করেছে। এইসব কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায় এবং যে যার মতো বাড়ি চলে যায়। আর তখনই আগুন যেই নিভে গেল, সুমি আবার শাকচুন্নিতে পরিণত হয় আর প্রবীণকে মারার জন্য তাড়া করতে থাকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে তোমরা সবাই কোথায় গেলে? সুমি আমাকে মেরে ফেলবে, বাঁচাও! প্রতিবেশীরা প্রবীণের চিৎকার শুনে আবার সবাই বাইরে বেরিয়ে আসে এবং সাথে তাদের গ্রামের এক ওঝাকেও নিয়ে আসে।
বাঁচান বাবা, আমাকে বাঁচান, আমি কোনো দোষ করিনি। মনে হচ্ছে সুমির উপর সাতচুনির ছায়া পড়েছে। এই তুই কি চাস আর কোথা থেকে এসেছিস? প্রাণের ভয় থাকলে এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালা। আমি যাব না, আমি কিছুতেই যাব না। ওকে শেষ করে দেব। লোভী পাপী লোভীদের আমি পৃথিবী থেকে ধ্বংস করে দেব। কিন্তু প্রবীণ কি এমন লোভ করেছে? আমার ফেলে রাখা আয়না সোনার মনে করে লোভ করে বাড়িতে নিয়ে এসেছে। পাপিষ্ঠ একজন লোক, আমি ওকে মেরেই ফেলবো আজকে। আমার ভুল হয়ে গেছে সাতচুন্নি, আমি আর কোনোদিন লোভ করব না। তুমি তোমার সোনার আয়নাটা নিয়ে যাও আর আমার বউকে ছেড়ে দাও। না না না, আজ পর্যন্ত যারা যারা লোভ করেছে আমি কাউকে ক্ষমা করিনি। তোকেও ছাড়বো না, তোর গার মুটকে তবেই ছাড়বো রে। আমি থাকতে তোর এই স্বপ্ন কিছুতেই সফল হবে না শাকচুন্নি। ওম ক্লিং বিং চামুন্ডায় ফাস্ট। এই নে। এটা তুই কি করলি? তোদের কাউকেই আমি ছাড়বো না, আবার ফিরে আসবো আমি, তোদের ধ্বংস করে দেব। এরপর শাকচুন্নি চলে যেতেই সুমিও তার আগের রূপে ফিরে আসে এবং তারা তাদের এই লোভের জন্য সবার কাছে ক্ষমা চায় এবং তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভ করবে না।